এই সুন্দর রেসিপির সাথে চলে এসেছি আজকে তোমাদের কাছে। তো চলো দেখো আজকে আমি কি বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপি, যেখানে শুধুমাত্র রান্নার রেসিপি নয়, আমাদের জীবনে ভালো থাকা নানান রেসিপিগুলো কিন্তু এই একটা মাত্র চ্যানেলে আসলে আপনারা পেয়ে যাবেন। আজকে আমি কি করবো বলুন তো, আজকে আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে আমাদের কি হয়, অনেক সময় মাছ টাছ আসে, ওই পেটির মাছগুলো অনেকে খেতে চায় না, আমরা কি করি ওটা ফ্রিজে জমিয়ে রাখি। তো সেটা দিয়ে একটা সুন্দর রান্না তোমাদেরকে আমি দেখাবো, যেটা মাসের শেষে কিন্তু দারুণ লাগবে সবাইকে খেতে দিতে। তো চলো সেই রেসিপিটা তোমাদের সাথে আমি দেখো। তার জন্য আমি কি করেছি, প্রথমে এই মাছগুলোকে, এগুলো হচ্ছে আর মাছ, এগুলোকে আমি কি অনেকে সেদ্ধ করে নেয়, কিন্তু আমি সেদ্ধ করব না। আমি এটাকে কি করেছি, একটু তেল আর একটু নুন দিয়ে এটাকে মেখে একসাথে আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। দেখো দেখাচ্ছি, দেখো মাছগুলোকে একটা বড় থালার মধ্যে আমি তুলে নিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য। মাছগুলো ঠান্ডা হতে হতে অন্যান্য কাজগুলোকে একটু এগিয়ে রাখি, কেমন? তো প্রথমে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি, একদম কুচি কুচি করে পেঁয়াজটা কাটবো। যত কুচি কুচি কাটবো তত কিন্তু এটা ভাজতে সুবিধা হবে, তাই আমরা প্রথমে সুন্দর করে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আরে রসুনগুলোকে কেটে নেব, বেশি রসুন দেবো না, অল্প কটা রসুন দেব, একটুখানি রসুনগুলোকে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু আমি একদম এরকম করে কুচি 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 করে কেটে নেব, বা আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন। এই দেখুন, এইভাবে রসুনগুলোকে কেটে নিয়েছি। এইবারে ঝিরি ঝিরি করে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। আমি শুকনো লঙ্কা দেবো না, তাই একটু কাঁচা লঙ্কাটা বেশি দিচ্ছি। এইবারে একটু আলু কেটে নেব, বেশি মোটা মোটা করে কাটবো না, একটুখানি পাতলা পাতলা করে, যেরকম চাউমিন টাউমিনে দেয় সেইভাবে আর কি। আলুটা একটুখানি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই দেখুন এরকম। এইবারে একটু ঘরের কাজকর্ম সেরে নিই, ততক্ষণে মাছটা একটু ঠান্ডা হবে, না হলে কাঁটাটা বাছতে পারবো না। বেশ ঘরের কাজকর্মগুলো সেরে একটু গোছানো টোছানো হয়ে গেলে তারপরে একবারে রান্নাঘরে ঢুকবো। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু দারুণ সুন্দর রেসিপি। অনেকেই কিন্তু মাছ খেতে চায় না, মাছ খেতে ভালো লাগে না, কিন্তু তারা যদি এই রেসিপিটা করেন, আর বিশেষ করে ধরুন 4-5 পেটি মাছ রয়েছে, পেটির মাছ, সেটা তো সবাইকে দেওয়া যায় না, কিন্তু এইটা যদি একটু আলু টালু দিয়ে করে নেওয়া যায়, তাহলে কিন্তু আপনি সবাইকে, বাড়ির সবাইকেই কিন্তু একটু একটু করে দিতে পারবেন। বেশ একটু ডাল দিয়ে, অথবা যারা একটু ঘি বা মাখন খেতে ভালোবাসে, ঘি বা মাখনের সাথেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর সবথেকে বড় কি, মানে এটার মধ্যে তেল খুব কম লাগে, এত অল্প তেলে আমি এই রান্নাটা করি যে মানে আমার বাড়ির সবাই খুব পছন্দ করে রান্নাটা। আসলে ওই যে বললাম, আমরা গৃহবধূরা কী করি, কিভাবে অল্প রান্নাতে সবাইকে সুন্দরভাবে খাওয়ানো যায়, সেই পদ্ধতিগুলোই কিন্তু আমরা অবলম্বন করি। যাই হোক, গল্প করতে করতে আমার বাসন টাসন ধোয়া হয়ে গেল। এবার একটু বাসনগুলোকে গুছিয়ে নিই, গোছানোর পরে শুরু করে দিই আজকের এই সুন্দর রান্নাটা। এইবারে বন্ধুরা, এই যে মাছটাকে আমি হালকা ফ্রাই করেছি, দেখতেই পারলেন আমি সব তেল টেল মেখে এটা বসিয়ে দিয়েছিলাম। এবার এখান থেকে আমি সব কাঁটাগুলোকে বেছে নেব। অনেকে কিন্তু কি করে, এটাকে সেদ্ধ করে, সেখানে কিন্তু একটু আস্তে আস্তে গন্ধ পাওয়া যায়। যদি আপনারা একটুখানি ফ্রাই করে করেন এই রান্নাটা, অল্প একটু ফ্রাই করতে হবে, তেল বেশি লাগবে না সেইভাবে। তো চলুন আমরা এটাকে কাঁটাগুলো বেছে নিই, তারপর তোমাদের সাথে দেখাবো। তো এই যে এইভাবে আমি মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি, আর কি কি লাগবে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর একটুখানি নিয়েছি টেস্টের জন্য নিয়েছি আর কি কিশমিশ, কাঁচা লঙ্কা কুচি, আলু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। একটু গোলমরিচটা আমি একটু থেতো করে দেবো, আধা ক্র্যাশ করে দেবো। তো চলুন রান্নাটা এবার শুরু করি। তো বন্ধুরা, শুরু করে দিই এখন আমি রান্নাটা। প্রথমে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন, রান্নাটা একটু কিন্তু অন্যরকম, কিন্তু খেতে দারুণ সুস্বাদু হবে। সবাই খুব সুন্দর করে সোনামুখ করে খেয়ে নেবে রান্নাটা। তো চলুন শুরু করে দিই। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, পুরো রান্নাটা সর্ষের তেলে করব, তো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে একটু সাদা জিরে ফোড়ন দিচ্ছি। প্রথমে দিয়ে দেবো একটু রসুন কুচি, তাহলে একটুখানি সুগন্ধ বেরোবে।
এইবারে দিয়ে দেব কুচি করা আলু, একটু নুন দিয়ে নিই, এবার একটু ভেজে নেব এটাকে। এইবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর কিশমিশ। ব্যাস, এবার সবগুলোকে দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করবে, ততক্ষণে আলুটা ভাজানো হয়। একটু নাড়িয়ে দিয়ে একটু ঢেকে দেবো, তাহলেই সুন্দর করে ভাজা হয়ে যাবে। আলুটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেবো একটুখানি আদা থেতো করে। আদাটা আমি কিশনি দিয়ে কুড়িয়ে নিয়েছি। একটু আদাটা কিন্তু প্রথমের দিকে দেবেন না, একটু পরে দেবেন, তাহলে যে মাছের যে একটা আস্তে আস্তে গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। দেখি কতটা হয়েছে। হয়ে গেছে, মনে হচ্ছে হয়ে গেছে। এবারে আমি এই মাছটা দিয়ে দিচ্ছি, এটা কাটাটা আমি বেছে রেখেছি। এই মাছটা দিয়ে এবার সুন্দর করে এটাকে আমি ভাজা ভাজা করব। এইবারে দিয়ে দেব একটুখানি গরম মশলা, দিয়ে দেব একটু ধনে পাতা, দিয়ে দেব একটু গোলমরিচ, যেটা আমি আধা ক্রাশ করে নিয়েছি, দিয়ে দেবো একটুখানি ঘি। ঘিটা আপনারা আন্দাজ মতো দেবেন, বা কেউ চাইলে নাও দিতে পারেন। বাবা, আজকে পুরো নতুন একটা ডিশ বানালাম। যারা মাছ খায় না তারাও এটা সুন্দর করে খাবে। এ তো বড় বড় শেফরা মার খেয়ে যাবে। বাহ, আমি বানিয়েছি না বলে। খুব সুন্দর, খুব সুন্দর। দেখো পড়ে যাচ্ছে। চল যাই একটুখানি কর্তা মশাইকে গিয়ে একটু টেস্ট করে আসি, দেখি কি বলে। আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরও সুন্দর সুন্দর রেসিপি। আজকে রেসিপিটা একদম নতুন ধরনের তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই, টাটা। এরকম রোজ বানাও, রোজ টেস্ট করাও। বিন্দাস। আনন্দ। রিটায়ার হয়েছি না।